আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বেশি কথা বাড়াবো না। আজকে আমি আপনাকে দেখাবো আপনারা টিপি-লিঙ্ক রাউটার কিভাবে রিবোট করবেন, আর এই রিবোটটা কি এবং রিবোট করলে আপনারা কি উপকার পাবেন সেটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। রিবোট করলে আপনারা ফাস্টেস্ট ইন্টারনেট কানেকশন পাবেন। কিভাবে পাবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যখন আপনারা অনেক সময় ধরে আপনাদের রাউটারটা ব্যবহার করতেছেন, ব্যবহার করতে করতে আপনাদের রাউটারের মধ্যে অনেক ক্র্যাশ ফাইল জমা হয়ে যায়, আর এই ক্র্যাশ ফাইলগুলো ডিলিট করার জন্য আপনাদেরকে রাউটারটা রিবোট করতে হয়। তো যখন দেখতেছেন যে আপনাদের এই ক্র্যাশ ফাইলগুলো জমা হয়ে গেছে এবং আপনারা স্লো ইন্টারনেট ব্যবহার করতেছেন, মানে স্লো ইন্টারনেট স্পিড পাচ্ছেন, তখন কিন্তু আমরা আইএসপিকে ফোন করি এবং তারা নিজেরা এই আপনাদের রাউটার থেকে আপনাদের এই ম্যাকটা ক্লিয়ার করে দেয়। তখন আপনাদের রাউটারটা ফাস্ট হয়। আপনারা চাইলে নিজেরা এই রিবোট করার মাধ্যমে আপনাদের এটা করতে পারবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে রাউটার কানেক্ট হয় কিন্তু উইদাউট ইন্টারনেট লেখা থাকে, আবার অনেক সময় দেখা যায় কানেক্টিং লেখা আছে কিন্তু কানেক্ট হচ্ছে না। এরকম অনেক সমস্যা হয়। আবার দেখা যায় যে রাউটারের পাসওয়ার্ড ঠিক আছে, তারপরে কানেক্ট হচ্ছে না, আবার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। এরকম অনেক ধরনের সমস্যা থাকলে রাউটারটা রিবোট করলে এটা ঠিক হয়ে যায়। এবং আরও অনেক ছোটোখাটো যে সমস্যাগুলো থাকে এগুলো রাউটার রিবোট করলে খুব সহজে এগুলো ঠিক হয়ে যায়। তো কীভাবে রিবোট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন। তো প্রিয় দর্শক, কথা না বেরিয়ে চলুন কাজটা শুরু করি। আপনারা আপনাদের রাউটারটা রিবোট করার জন্য আপনারা চলে যাবেন আগে আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের রাউটারের এই ইয়েতে চলে আসবেন, মানে রাউটারের সেটিংসে চলে আসবেন, ওয়াইফাই সেটিংসে। আসার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ রাউটার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সরাসরি আপনাদের এই রাউটারের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাওয়া হবে। তো এইভাবে যদি আপনারা না আসেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রাউটারের আইপি অ্যাড্রেস, এটা আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা গুগলে বা আপনাদের যে কোনো ব্রাউজারে সার্চ করলে আপনারা এই অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা এটা লগ ইন করবেন। খুবই সিম্পল কাজ, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা করতে পারবেন। এখানে আসার পরে আমার এটা টিপি-লিঙ্ক রাউটার, টিপি-লিঙ্ক রাউটারের ক্ষেত্রে এরকম আপনাদের অন্যান্য যে রাউটারগুলো আছে আপনাদের সেটিং কিছুটা আলাদা, বাকি সবগুলো কিন্তু সেটিংস ঠিকই আছে, মানে একই। তো আপনাদের যাদের টিপি-লিঙ্ক রাউটার, তো এখান থেকে এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একদম নিচে আসবেন, দেখবেন সিস্টেম লেখা আছে, এই সিস্টেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন রিবোট অপশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিবোটে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা এখান থেকে রিবোটে ক্লিক করে এখান থেকে রিবোট করতে পারবেন। এবং আপনারা যদি চান এখানে রিবোট শিডিউল করেও দিতে পারবেন, মানে আপনাদের শিডিউল সিলেক্ট করে দেবেন, ধরুন 24 ঘন্টা বা 2 দিন পর পর আপনার এই রাউটারটা অটো রিবোট হবে, এটাও কিন্তু আপনারা করতে পারবেন। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আমি আজকে আপনাদেরকে শুধু এই রিবোট করাটা শেখাতে আসছি। তো এখান থেকে আপনারা রিবোটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও রিবোটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের রাউটারটা ডিসকানেক্ট হয়ে যাবে, মানে অফ হয়ে আবারও আপনাদের ফোনে কানেক্ট হবে। একটু অপেক্ষা করুন। এই যে দেখুন আমার এখানে কিন্তু ওয়াইফাইটা চলে গেছে, এখানে দেখুন ওয়াইফাই কিন্তু কানেকশন নাই। তো কিছুক্ষণের মধ্যে আবারও আমার ওয়াইফাইটা কানেক্ট হবে, সেই পর্যন্ত আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখুন নো ইন্টারনেট কানেকশন কিন্তু লেখা উঠছে। তো সমস্যা নাই, এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখুন পার্সেন্টেজ কিন্তু যাচ্ছে, এটা 100% হয়ে যাবে। 100% হওয়ার আগে আমাদের এখানে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। আর ওয়াইফাইটা কানেক্ট হলে আমাদের ওয়াইফাই স্পিডও বাড়বে এবং অন্যান্য যে ছোটোখাটো সমস্যাগুলো থাকে, রাউটার কানেক্ট হওয়ার সমস্যা বা ইন্টারনেট উইদাউট ইন্টারনেটের সমস্যা, বা দেখবেন যে আপনাদের অনুতে লাইট ঠিকঠাক জ্বলতেছে কিন্তু ইন্টারনেট কানেকশন পাচ্ছে না, এই সমস্যাগুলো আপনি ঠিক হয়ে যায়। তো দেখুন এখানে আমার 70% হতেই, মানে 70% হওয়ার আগে এখানে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে, মানে আমার রিবোটটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমি কেটে দিই তাও কোনো সমস্যা নাই। তো আপনারা কেটে দেবেন না, এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তাহলে রিবোটটা পুরোপুরি সম্পূর্ণ হবে। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি। তো এই যে দেখুন এখানে 100% হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে বের করে দিল এবং আমার রিবোটটা সম্পূর্ণ হয়ে গেল। প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। আপনারা আপনাদের ইন্টারনেট স্পিড ভালো করার জন্য বা আপনারা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনারা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন পর পর আপনার এই রাউটারটা রিবোট করবেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।